সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। বাংলাদেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ। শুক্রবার রাতে একথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে সাহায্যের পাশাপাশি শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা নামানো হয়েছে। শেখ হাসিনার সরকার প্রেস সচিব নাইমুল ইসলাম খান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, সরকার কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনা মোতায়েন করা হচ্ছে। কোটা সংস্কারের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে বাংলাদেশে। হাসিনা সরকার আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছে আন্দোলনকারীরা। তাদেরই একজন সহোদর তুষার এএফপিকে বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাব, শেখ হাসিনার পদত্যাগ চাই। আন্দোলনের জেরে বাংলাদেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। আন্দোলন নিয়ন্ত্রণ আনতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার সরকার। বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই সমস্যা রয়েছে বলে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছেন। ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সরকারি সূত্রে এও জানা গিয়েছে, গুজব ছড়ানোর বন্ধ করতে এই ব্যবস্থা। মিছিল সমাবেশও নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগ সরকার, তাতেও আন্দোলন থামেনি। এমনকি আগুন লাগানো হয়েছে নরসিংদী জেলার একটি জেলেও। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো দাবি করেছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত সেদেশে আন্দোলনের জেরে সংঘাতের বলি ২৭ জন। তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। শুক্রবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। তাদের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে, তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। এই সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে ৩০ জনের। অন্যদিকে সেদেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এএফপি দাবি করেছেন, বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের সংঘাতের জেরে ১০৫ জনের মৃত্যু হয়েছে।